তার তো 3 জন মা ছিলেন আপনারা জানেন। একজন মা তো তার সত্যিকার যে মা তাকে জন্ম দিয়েছে, আরেকজন মা তাকে দুধ পান করিয়েছে, আরেকজন মা তাকে কি করেছে, লালন পালন করেছে। এবং একজন মায়ের নাম হলো উম্মে আইমান, মূলত তার নাম হলো কি উম্মে আইমান, পরে তার নাম দেওয়া হয়েছে বারাকা। বারাকা মানে হচ্ছে রাসূল ইসলামের বাবা আব্দুল্লাহ, তিনি আমেনাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে দেখলেন আমার স্ত্রী তো বাসায় একা থাকবে, তার জন্য একজন কাজের একটা মেয়ে যদি থাকে তাহলে অন্তত সময় কাটাতে পারে। আবার তিনি ব্যবসা করতে যাবেন সিরিয়াতে, ওই তার বাবা তাকে বললেন তুমি তো এখন বিয়ে করেছো, তোমার এখন সংসার আছে, একটু তোমার ইনকাম লাগবে। তো তিনি গেলেন সিরিয়া ব্যবসা করতে। এই সময় তিনি একটা কাজের মেয়েকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন। তৎকালীন কিন্তু কৃতদাসী প্রথা ছিল, কৃতদাসী প্রথা। তো তিনি বাজারে গিয়ে দেখলেন একটা মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কালো নিগ্রো একটা মেয়ে, বয়স 8-9 হবে এরকম, কিন্তু মেয়েটার চেহারার দিকে তাকালে মনে একটা আকর্ষণ আছে, মানে তার চেহারা কেমন একটা মায়া মায়া ভাব আছে। আব্দুল্লাহ তাকে কিনে নিয়ে আসলেন এবং আমিনাকে বললেন তোমার একজন সঙ্গী দিয়ে গেলাম। এরপরে তো আব্দুল্লাহ চলে গেলেন, সিরিয়া থেকে আর ফিরে আসতে পারলেন না। মদিনার কাছাকাছি কোনো একটা জায়গায় তিনি মারা গেলেন, সেখানে আবুয়া নামক একটা জায়গায়, যেখানে তার কবর এখনো আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মা এই যে আমিনার কাছে কিন্তু এই মেয়েটি থেকে গিয়েছিল, তার নাম হলো, এই মেয়েটা যখনই ঘরে আসলো তখন মনে হচ্ছে যেন একটু বরকত বাড়ছে, মানে এই মেয়েটার কারণেই অথবা তার প্রভাবে এই বাসা বাড়িতে একটু হালকা বরকতের একটা ছাপ দেখা যাচ্ছে, এরকম মনে হয়েছিল। এই কারণে তার নাম উম্মে আইমান বাদ দিয়ে তার নাম রাখা হচ্ছে কি বারাকা, যে তার নাম হচ্ছে বারাকা হয়ে গেছে এখন। যাই হোক, এই যে বারাকা এখানে বড় হচ্ছিল, তিনি এখানেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু জন্ম হলো, রাসূলকে তিনি কোলে পিঠে করে বড় করেছেন। এরপরে তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু যখন বনু সাদ গোত্রের হালিমা আস-সাদিয়া তার ঘরে তিনি গেলেন, সেখানে তিনি দুধ পান করলেন, 5 বছর সেখানে তিনি থাকলেন, আবার তিনি মক্কায় ফিরে আসলেন তিনি 5 বছর পর। এরপরে তার মাকে নিয়ে তিনি যাচ্ছিলেন মদিনা, অর্থাৎ তার মামার দেশে বেড়াতে। সেখানে মদিনার কাছাকাছি একটা অঞ্চল বনু ওয়াহাব গোত্র, সেখানে তো তার মা প্রতিমধ্যে মারা যায়। মারা যাওয়ার পরে এই উম্মে আইমান, যে বারাকা, এই বারাকা রাসূলকে মক্কায় নিয়ে আসেন এবং তাকে কোলে পিঠে করে তিনি মানুষ করেন, বড় করেন। রাসূল ইসলামের বিয়ে হওয়া পর্যন্ত তিনি কিন্তু আমিনা যখন মৃত্যুবরণ করে, আমাদের দেশে আমরা এটা জানি, আমিনার মারা যাওয়ার সময় আমিনা ছেলেটাকে উম্মে আইমানের কাছে দিয়ে গেলেন যে তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। এবং উম্মে আইমান বলেছেন, উম্মে আইমানের বয়স তখন বেশি না, আর 9-10 বছর বয়সের একটা মেয়ে, এই মেয়ে বলছিলেন যে আমি ওনাকে দেখে রাখবো, তো আপনার সন্তানকে আমি দেখে রাখবো, আপনি টেনশন করবেন না। তিনি কিন্তু তার ওয়াদাটা তিনি রক্ষা করেছেন। তার বয়স হয়ে গেছে 30-এর উপরে, তারপরে তিনি বিয়ে করেন নাই। যতবারই রাসূল তাকে বলেছেন আপনি বিয়ে করেন, তিনি বলছেন না, আমি তোমার মাকে, আপনার মাকে আমি ওয়াদা দিয়েছি আমি বিয়ে করতে পারবো না। রাসূল ইসলাম যখন বিয়ে করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন এই সময় তিনি তাকে বলছিলেন যে আমি আপনাকে বিয়ে দিতে চাই। তিনি বলেন না, আমি বিয়ে করতে চাই না। তারপর বলেন যে আমি তো এখন তো আমার একজন আছে যিনি আমাকে দেখাশোনা করতে পারবেন, আমার স্ত্রী আছে, আমার সন্তানরা আছে, তারা দেখাশোনা করতে পারবে। তিনি তখন তাকে বিয়ের ব্যবস্থা করলেন। তিনি বিয়ে তাকে দেবেন। অলরেডি তিনি নবী হয়ে গেছেন, তার নবী হওয়ার পরে কথা বলছি। তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা এমন একজন নারীকে তোমাদের কাছে প্রস্তাব করছি, তোমরা যে কেউ একজন তাকে বিয়ে করার জন্য, যিনি দেখতে শুনতে খুবই কি ওই রকম ইমপ্রেসিভ না, দেখলেই যে তার প্রতি তোমাদের ভালোবাসা জন্মাবে এরকম না, কিন্তু তিনি একজন জান্নাতি নারী, হিয়া মিন আহলিল জান্নাহ, তিনি একজন জান্নাতি নারী, এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করছি। তারই পালক পুত্র নামে আমরা যার নাম জানি যায়েদ ইবনে হারেসা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডেকে বলেন, যায়েদ, তোমাকে আমি বলছি, তুমি কি জানো তোমাকে আমি কাকে বিয়ের প্রস্তাব করছি? বলছে, আমি তোমাকে যাকে বিয়ের প্রস্তাব করছি, হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। যায়েদ, আমি তোমাকে, আমার মাকে তোমার কাছে বিয়ে দিচ্ছি যায়েদ, অথবা আমার মায়ের প্রতি তুমি কোনো অবস্থায় এমন কোনো আচরণ করে যেন আমার মা কষ্ট পাবে। মানে একজন কৃতদাসীকে মা হিসেবে উল্লেখ করার এতটুকু প্রাধান্যতা, এতটুকু ব্রডনেস কি আমাদের আছে? আমরা কি আমার কাজের মানুষকে বলতে পারবো যে শি ইজ লাইক মাই মাদার? তিনি বলছেন, হিয়া উম্মি বাদাত উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। আর যায়েদ, আমি কি কিন্তু তোমাকে আমার মায়ের কাছে বিয়ে দিলাম, অতএব তুমি আমার মাকে দেখাশোনা করে রেখো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় উম্মে আইমান বারাকা, তার এমন মর্যাদা ছিল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে তিনি মদিনায় হিজরত করে যান। মদিনায় হিজরত করে যাওয়ার সময় তিনি তো একাকী গিয়েছেন, এমন অবস্থা হয়েছে পানির প্রচণ্ড পিপাসা। একবার তিনি পানির পিপাসা, তিনি নিজেই ঘটনা বর্ণনা করছেন যে পানির পিপাসায় আমার মনে হচ্ছিল যে আমি মারা যাব। হঠাৎ করে আমি দেখলাম আমার চোখের সামনে এরকম একটা পানির একটা মানে জার এখানে ঝুলতেছে। আমি বুঝলাম যে এই জার আসলে কোথায় গেল, তো জার আসার কথা না। এবং আমি ওখান থেকে পানি নিলাম, আমি পানির শূন্যে ঝুলছে, আমি এখান থেকে পানি নিলাম, পানি খেলাম, আল্লাহর কসম এরপর থেকে আমি কোনোদিন পানির পিপাসা পাই নাই। মানে এত কঠিন, আরবের কঠিন সময় আমার কোনোদিন পানির পিপাসা আমার কাছে মনে হয় নাই। এবং তিনি
কারণ আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে তিনি সত্যিকার একজন মোবারকা, একজন বারাকাপূর্ণ একজন নারী ছিলেন। তিনি মদিনায় গেলেন, তার ঘরে সন্তান আমরা জানি, ওই যে উসামা বিন যায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আপনার যুদ্ধের ময়দানে তাকে সেনাপতি হিসেবে, তার বয়স 17-18, তাকে সেনাপতি বানিয়েছেন এবং তার অধীনে যুদ্ধ করেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী এর মতো ব্যক্তিরা তার পক্ষে, তার অধীনে যুদ্ধ করেছেন। ছোট, অথচ ছোট বালক, 17-18 বছরের যুবক। এই উসামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে কোন জায়গায় যখন তিনি যেতেন তখন উসামাকে তিনি তার গাড়ি, মানে তার বাহনের পেছনে, তার উটের পেছনে তিনি উসামাকে নিয়ে তারপরে ঘুরতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এত প্রিয়ভাজন ছিলেন, রাসূল তার জিহ্বাটা বের করে উসামার নাকের সাথে লাগিয়ে মাঝে মাঝে তাকে আদর করতেন, মানে এত পছন্দ করতেন। উসামার নাকে দিয়ে যদি সর্দি বের হতো, তিনি তখন ওই সর্দি তিনি নিজে পরিষ্কার করে দিতেন। অথচ কিন্তু কৃতদাসের ছেলে, তার কৃতদাসীর ছেলে, কৃতদাসের ছেলে, কারণ দুইজন এখানে কিন্তু ওই মানে তার যিনি জায়েদকে তো তিনি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, অতএব তিনিও কৃতদাস। আবার ওই যার কাছে বিয়ে দিয়েছে তিনিও কিন্তু ওই উম্মে আইমান, তিনিও কিন্তু কৃতদাসী। অতএব এই পরবর্তী যদিও দুজনকে স্বাধীন করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই দুইজনের ঘরের সন্তান তিনিও কিন্তু নিগ্রো, কালো, ব্ল্যাক, কিন্তু তারপরে তার প্রতি তার আদর এবং শ্রদ্ধা এবং সম্মান এর লেভেলটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু তিনি এরা একটু থাকতেন, একটু মদিনা থেকে, মানে মসজিদে নববী থেকে একটু দূরে তারা থাকতেন। প্রতিদিনই রাসূল সাল্লাল্লাহু তাকে দেখতে যেতেন, উম্মে আইমানকে, এবং তার খোঁজ খবর নিতেন, তার কোনো কষ্ট যেন না হয় এটি তিনি দেখতেন। কিন্তু একবার রাসূল সাল্লাল্লাহু যখন মারা গেলেন, মারা যাওয়ার পর আবু বকর এবং ওমর মাঝে মাঝে তাদেরকে দেখতে যেতেন। যখন তার ইন্তেকালের পর আবু বকর, ওমর তারা উভয়ে মাঝে মাঝেই উম্মে আইমান বারাকার বাসাটা ভিজিট করতে যেতেন। এবং যখনই একবার গেলেন, যাওয়ার পরে উম্মে আইমান বারাকা তিনি কাঁদছিলেন। তারা জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই রাসূলের কথা মনে পড়ে গেছে আপনার, এই জন্য কাঁদছেন? তিনি বলেন, না, সেই জন্য আমি কাঁদছি না, বরং ওহী আসা যে বন্ধ হয়ে গেছে এই কারণে আমি কাঁদতেছি। মানে ওহী আসা বন্ধ হয়ে যাওয়া মানে মুসলিম উম্মার বিপদ হলেই তো ওহী আসতো সমাধান নিয়ে, কিন্তু এখন তো ওই সমাধান নিয়ে আর ওহী আসবে না, এই জন্য বরং আমি কাঁদছি। মানে একজন মানুষ বিচক্ষণতার তার লেভেলটা কোথায়, তিনি যেন মানুষ তো মারা যাবেই, রাসূল তো মারা যাবেই, কিন্তু তার সাথে ওহী আসা বন্ধ হয়ে গেল, যেটা আমাদের সোর্স অফ আওয়ার লাইফ অথবা আমাদের ইন্সপাইরেশন, সেটা আসা বন্ধ হয়ে গেছে। এটি আমরা এই জায়গাটিতে যেটা বলতে চাই তা হলো যে একজন নারী তিনি কতটা শক্তিমান হয়ে উঠলে তিনি এইরকমভাবে রাসূলকে সার্ভ করতে পারেন। আমরাও আমাদের বোনেরা যারা আছেন, আমরাও বলবো আপনারাও কিন্তু আপনাদের সন্তানদের মাধ্যমে আপনারা কিন্তু দিনকে সার্ভ করতে পারেন, মানব জাতিকে আপনারা সার্ভ করতে পারেন।